এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই। ডিজিটাল যুগ বুঝি এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে, আছে না? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই দাদা ভাই। ডিজিটাল যুগ বুঝি এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা কোন দিকে যাবেন? সব দিকে ওদের পাওয়া, সব দিকে। এ যুগের মা বোন কত জায়গায় কত পুরুষের সাথে দেখা হয়, কথা বল না। উল্লাপাড়া বাস স্ট্যান্ড এক হ্যান্ডসাম যুবকের সাথে দেখা। যুবক কই যাবেন? কয় অমুক জায়গায়। কয় আমিও তো যাব। কেন? কয় এলাকা আমার মায়ের বাড়ি। বাসে চড়ে গল্প, সিএনজি চড়ে গল্প। কথা বল, মেয়ে মানুষ চুপ থাকে, মনে ওয়াজি বুঝে না, চুপ থাকে ওরা। ছেলে দেখছে স্বামীর চাইতে আর সিয়ারা ভালো, কেমনি ঘাসে ওর কাছে মোবাইল নাম্বার নেওয়া যায়, ওই ধান্দায় আছে। একটু গল্প টল্প করে মোবাইল নাম্বার নিল। এরপরে বাড়িতে ফেরার পর 2-4 দিন যাইতে না যাইতে ওই নাম্বারে কল। হ্যালো, কে? কয় চিনলেন না? বাস স্ট্যান্ডে দেখা হলো, আমি তোমার নার্গিস ভাবি। কথা কন না কে? মনের দুঃখ বলার মতো কেউ নাই। তোমারে দেখে আমার ভালো লাগছে, মাঝে মাঝে কল করে যদি একটু দুঃখগুলো শেয়ার করি, তুমি কি শুনবা? কথা কন না কেন? বলেন, কোন মেয়ে যদি এইভাবে প্রস্তাব দেয়, পুরুষের কি অবস্থা? কথা কন না কেন? বাস স্ট্যান্ডে পুরুষের সাথে দেখা, স্বামীর কাছে এসে বলবে না, পারলে আর ওর সাথে মিল মোহাব্বত লাগাবে, ভালোবাসা প্রেম জমাবে, পরকিয়া প্রেম করবে। মাঝে মাঝে স্বামী বাড়িতে না থাকলে ওর সাথে যায়া ফুচকা খায়া আসবে। কথা মনে হয় বুঝলেন? সামনের দিকে যাই বাজান, কষ্ট মনে নেবেন না। এখনকার যে মা বোন 6 মাস 1 বছর যদি স্বামী অসুস্থ থাকে, সেবা করে না আরো বেশি করে মারে। এ কথা কন না কে আপনারা? স্বামী মারার যুগ আসেনি? পরকিয়া প্রেম করে স্বামী ঘুমের ট্যাবলেট খেলে সাথে 20 কিলো মারছে, মারেনি? স্বামী মেরে টুকরো টুকরো করে খাটের নিচে রেখে ওই খাটের ওপরে পর পুরুষক নিয়ে জিনা করছে। এরকম বেয়াদব নারী পুরুষ আছে না? না, কোন জামানায় আছে? ওইরকম প্রতিভক্তি নারী পাবেন? এখন যদি স্বামী 6 মাস 1 বছর অসুস্থ থাকে, এখনকার বইয়ের যে ব্যবহার, ধরেন তো ঔষধটা খায় একটু উদ্ধার করেন, মেলা কাজ করে আছে, বাপরে বাপ, মরণের অসুখ আছে, মরেও না। ঔষধও খিলাবি, মরণের দোয়া করবি। এরকম বউ অবশ্য তারাস না। এটা তারাস না, উল্লাপাড়া সিরাজগঞ্জ তারাস না। কন এরকম অনেকের বউ আফসোস করে না? মরণের রোগ ধরছে, 1টা বছর আমাকে জ্বালাইয়া খাচ্ছে। 1 বছর স্বামী অসুস্থ। কয় বছর? আর এরই মধ্যে বলে ওর জ্বালা বেড়ে গেছে। তার মানে ওই ফেলে আর একটা স্বামী বিয়ে করবে পারছে না, এই জ্বালা, অন্য কিছুই না। কারণ এই যুগে যদি কোনো স্বামী 18 বছর অসুস্থ থাকে, আমার মনে হয় ওই স্বামী 18 বছর পরে সুস্থ হয়ে দেখবে ওই বউ অন্য কারো ঘরে যায়, 4-5টা বাচ্চা কাচ্চার মা বাবা হয়ে আছে। কারণ জামানা যে ভাই, কথা কন না আমার বাজানেরা, এইবার খেয়াল করে শুনবেন। শয়তান আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ আয়ুব সুস্থ আছে, এজন্য আপনার শুকরিয়া আদায় করে। এগুলো ধন সম্পদ কাইরা নিয়ে হলো না, আপনি একটা বার বলেন আমি ওর দেহের ভিতরে ঢুকবো। আল্লাহ ডেকে বলে, তারপরেও পারবি না আমার আয়ুব, আমারে ভুলে যাবে না। শয়তান ডেকে বলে, আল্লাহ শরীরটা ভালো আছে, এই জন্য আপনার শুকরিয়া আদায় করে, অসুস্থ হয়ে গেলে আপনারে ভুলে যাবে। আল্লাহ দেখে বলে, শয়তান রে, আমার আয়ুব আমারে কখনো ভুলে যাবে না, যা চলে যা, দিয়ে দমতিকা। এইবার আল্লাহর পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের দেহের ভিতরে ঘা দেখা দিল। ঘা 1 নয় 2 নয়, 18টা বছর আল্লাহর পয়গম্বর অসুস্থতায় জীবন যাপন করতেছেন। কত বছর?
18 বছরের স্বামী অসুস্থ। এরপরে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা সুন্দরী ফেলায় গেল না, সুলাইমান রে দিলেন আল্লাহ। তক্তে তাকাব্বরি আইয়ুব আলাইহিস সালামকে দান করেছিলেন আল্লাহ রহিমা সুন্দরী। মারহাবা কম। স্বামী কত বছর অসুস্থ? 18 বছরের স্বামী অসুস্থ। এরপরে স্বামীরে ফেলায় গেল না, স্বামীর সেবা যত্ন করলো। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ। প্রিয়তমা স্ত্রী পথ চলতেছেন, শয়তান যুবকের সুরতে এসে বলে, রহিমা কি লাভ অসুস্থ স্বামীর সেবা কইরা? তোমার যৌবনটাকে উপভোগ করার জন্য অন্য একটা ছেলের সাথে বিয়ে করো, খামাকা অসুস্থ স্বামীর সেবা করে কি লাভ? পয়গাম্বার স্ত্রী স্বামীর কাছে চলে গেল, যায় বলে, স্বামী গো, পথের মধ্যে একজন যুবক আমার এই শোনায় দিল, কি লাভ অসুস্থ স্বামীর সেবা করে, নতুন একটা বিয়ে করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওইটা কোনো যুবক না, ওইটা কোনো মানুষ না, ওইটা হলো ইবলিস শয়তান তোমারে ওয়াসওয়াসা দিয়েছে। পথের মধ্যে যুবকের সুরতে আটকায় কথা বলে, সেই কথা স্বামীর কানে পৌঁছায়া দেয়। আইয়ুব আলাইহিস সালামের মতো আর রহিমা সুন্দরের মতো ধৈর্যশীল স্ত্রী পাওয়া বড় ভাগ্যের বিষয়, কারণ এই যুগে এমন নারী পাওয়া আমাদের কপাল। কথা কোন ঠিক না? বাজান গো, সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বরকে পরীক্ষা করতেছেন। এইবার ঘা জিহ্বার ভিতরে ঢুকে গেছে। জিহ্বার ভিতরে যখন ঘা লেগে গেছে, আল্লাহর পয়গাম্বর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ 18 বছর আমি অসুস্থ, কোনোদিন আপনার কাছে কিছু বলি নাই। আজকে আমি যেই জিহ্বা দিয়া তোমার মতো মালিকের জিকির করি, ও আল্লাহ, সেই জিহ্বার ভিতরে ঘা ধইরা গেছে। আমার জিহ্বায় ঘা ধরার কারণে আমি তোমার মতো মালিকের জিকির করতে পারি না, আমার কষ্ট হয়। আল্লাহ গো, যেই জিহ্বা দিয়েছো মালিক, এই জিহ্বার ভিতরে ঘা থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়, তোমার তাসবিহ পড়তে গিয়ে আমার কষ্ট হয়। আল্লাহ, আমি তোমার কাছে কিছুই চাই না, তুমি আমার প্রতি রহম করো, আমার জিহ্বার ঘার প্রতি রহম করো। ডাইরেক্ট বললেন না আমারে সুস্থ করে দাও, কথা বললেন না। আইয়ুব আলাইহিস সালাম যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদলেন, আমার আল্লাহ ডেকে বলে, আইয়ুব 18 বছর অসুস্থ রাখলাম, কোনোদিন আমার কাছে দোয়া করলা না। আজকে জিহ্বায় ঘা ধরে গেছে, সেই জন্য আমার জিকির করতে কষ্ট হয়, আমার তাসবিহ পড়তে কষ্ট হয়। এই জন্য তুমি আমারে বলতেছো, আল্লাহ আমার প্রতি রহম করো। আল্লাহ দেখে বলে, আইয়ুব রে, তুমি তোমার পরীক্ষায় পাস করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। যা যা আইয়ুব, আমি তোর সব কিছু ফিরায় দিলাম। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন, পানির ব্যবস্থা জিবরাইল করলেন। ওই পানি দিয়ে যখন আইয়ুব আলাইহিস সালামকে গোসল করায় দিলেন, আগের চাইতে পয়গাম্বরের চেহারা আল্লাহ পাক দ্বিগুণ সৌন্দর্য দান করলেন। কোন সুবহানাল্লাহ। দান দৌলত, টাকা পয়সা, সম্পদ, ছেলে মেয়ে যা ছিল আল্লাহ সব ফিরায় দিলেন। সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন যাইতে না যাইতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলে, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব নবীর চোখের মধ্যে পানি, ডেকে বলে, আল্লাহ আগেই ভালো ছিলাম কেন? ডেকে বলে, আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম প্রতিদিন আপনি আসমান থেকে একবার ডেকে বলেছেন, আইয়ুব তুমি কেমন আছো? এই কথার মধ্যে এত মায়া, এত ভালোবাসা, এত মধু। একটা দিনের সমস্ত যন্ত্রণা, দুঃখ, কষ্ট, যাতনা সব ভুলে যেতাম একবার যখন আপনি আসমান থেকে আমারে আইয়ুব বলে ডাক দিতেন। আল্লাহু আকবার। আমি সুস্থ হওয়ার পরে আর আপনি আমারে ডাক দেন না। ও আল্লাহ, আগের জীবনে আমার ভালো ছিল, প্রতিদিন তোমার কথা শুনতে পাইতাম। তাহলে বলেন তো বাজান, আমার আল্লাহ কত সুন্দর, না জানি তার কুদরতি জবানের কথা কত সুন্দর। যে পয়গাম্বর শুনেছে সেই নবীরাই বুঝেছে। কন্যা সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এমন ধৈর্যশীল পয়গাম্বর ছিলেন, বলেন আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ পাক বলেন ওয়াসসাবিরিনা আলা মা সাবাহুম, বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করা লাগবে, সবর করা লাগবে। ব্যবসা সব সময় ভালো যাবে না, এক সময় খারাপ যেতে পারে, তারপরে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রতিদিন সুস্থ থাকবেন না, মাঝে মাঝে অসুস্থ হয়ে যাবেন, তারপরেও বলবেন আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশের মানুষেরা কয় আমি হাজি মানুষ, 3 বার হজ করছি, তাও বলে আল্লাহ মানুষ জ্বর দেয়। কত বেনামাজি নামাজ পড়ে না, হ্যাঁ, ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, আর আল্লাহ আমাকে জ্বর দিছে। আফসোস, আল্লাহ যে তোরে জ্বর দিছে কেন? তোমারে যে আল্লাহ মুসিবত দেয় কেন? আল্লাহ তোমারে যে ছোট ছোট বালা মুসিবত কেন দেয়? আল্লাহ তোমারে ভালোবাসে। কথা কর না কেন? একটু অসুস্থ হলে কি হয়েছে? কি হয়েছে আপনার? যখন থাকে চামড়া টাইট করে আল্লাহর সাথে ফাইট, যখন চামড়া ঢিল তখন দেয় আল্লাহর সাথে মিল। এই তো আমাদের চরিত্র। কত যুবক আছে হাত পাও ধরেও কম তো নামাজ যাবি যাবি না, খালি বান্ধবী এখনই ফোন দেখো, 2টার দিকে অপেক্ষা করতেছি, উল্লাপাড়া থাকবি না দৌড় মারবি, ওই 2টার দিকে ওটা আল্লাহ আল্লাহ সেজদা দিবি না, তাহাজ্জুদ করবি, কিন্তু 2টার দিকে উঠে বান্ধবী যদি খালি একবার বল 2টার দিকে আমারে কল দিবা, কেন স্পেশাল কথা আছে? হ্যাঁ, আর ঘুম আছে? 10 বছর প্রেম করে, যদি একবার বলে যে আজকে রাত 3টার দিকে আমি ভিডিও কলে তোমার দেখবো, কি ঘুম আসবি? আমি বক্স ভরা নিয়ে এসে লাফা, কথা কন ঠিক কিনা? আর আমার আল্লাহরে দেখতে ওদের মনে চায় না, আমার আল্লাহর ইবাদত করে আল্লাহকে পাইতে ওদের মনে চায় না, রসুলকে দেখতে মনে চায় না। কপাল পরা, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, ফিরে আসো কোরআন সুন্নাহর দিকে, নিজের আমল ইবাদত এগুলোর দিকে মনোযোগী হও। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এ জীবন কয় দিনের, আর ওই জীবনের শুরু আছে শেষ নাই। সেই জীবনকে টার্গেট করে নেক আমল দিয়া জীবনটা সাজানোর দরকার আছে না? প্রেমিকার জন্য তোর এত মায়া দরদ ভালোবাসা থাকে, আমার আল্লাহর সাথে প্রেম করতে মনে চায় না? দুনিয়াতে প্রেম করবি যখন তখন সেকা দিয়ে বেকা বানাবে, গাঞ্জা খাবি আর ঘুরবি, আজও প্রতি রাত জেগে থাকি শেফালির আশা, গান করবো আর মদ খাবো আর ঘুরবো। আর আল্লাহর সাথে প্রেম করলে সেকা খাওয়ার কোনো সম্ভাবনা। আল্লাহর সাথে প্রেম করে যদি আল্লাহ প্রিয় হওয়া যায়, আল্লাহ এত কল্যাণ দেবে, আল্লাহ এত বারাকা দেবে, আল্লাহ এত রহমত নাজিল করবে, যেই জায়গায় হাত দিবা আল্লাহ সফলতা দান করবে। কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া বোঝেন, কত মানুষ আল্লাহর ইবাদত করে পৃথিবীতে সফল হয়েছে না? আল্লাহর কাছে যা চায়, যখন যেটা বলে আল্লাহ সেইটাই শোনে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর এত কাছে গেছে, আল্লাহর এত প্রিয় হয়েছে। হাত তুলে যদি বলে আল্লাহ বৃষ্টি দে, আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে যদি বলে আল্লাহ এই লোকটা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করেন, আল্লাহ ভালো করে দেয়। কথা বলে না কেন? না, এরকম ইমানদার নাই, আজও পৃথিবীতে আছে। এই জন্য আল্লাহর সাথে প্রেম করি, রসুলের সাথে প্রেম করি, কোরআনের সাথে প্রেম করি, মসজিদ মাদ্রাসার সাথে প্রেম করি, আলেমদের সাথে প্রেম করি, আল্লাহ ওয়ালাদের সাথে প্রেম করি। কথা ঠিক কিনা? রাগ করেছে বাজান গো আমার। তাহলে 2 নাম্বার সবরের বিষয়টা বুঝাইলাম। জীবনে বিপদ আসবে, মুসিবত আসবে, দুঃখ আসবে, দুর্দশা আসবে, কিন্তু শত দুঃখ দুর্দশা আসুক না কেন জীবনে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? সুখে থাকলেও শুকরিয়া আদায় করব কার? দুঃখে থাকলেও শুকরিয়া আদায় করব কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুকিমিস সালাত, নামাজ কায়েম করা লাগবে, নামাজ কায়েম করা লাগবে। তাহলে 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার সবর। যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন নামাজ কাজা করতে পারে। জোরে বলেন, নামাজ কাজা করা যাবে? যার দিলের ভিতরে আল্লাহর ভয় সে কোনোদিন নামাজ কাজা করতে পারে? সে কোনোদিন মসজিদ থেকে বেরিয়ে থাকতে পারবে না। যে আল্লাহকে সিজদা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদা কমাবে না বাড়াবে? জোরে বলেন, মাথাটা নত হবে কার কাছে? আল মুকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ শুধু একা একা পড়বো না, ছেলেকেও নামাজি বানাবো, মেয়েকেও নামাজি বানাবো, প্রিয়তমা স্ত্রীকেও নামাজি বানাবো।
সালাত শুধু একা একা আদায় করব না, সালাত আদায় করার জন্য পরিবারের সকল মানুষদের দাওয়াত দেওয়ার দরকার আছে না নয়? আর সালাত আদায় করতে হবে সালাতের মতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দেয়। কিভাবে ইবাদত করবেন আমার আল্লাহ পাক বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন, ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে সিজদা যদি সিজদার মতো দিতে পারো, গোলামি যদি গোলামির মতো করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার, তোমার রিজিকের টেনশন থাকবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার, বান্দারে তোমার কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ পাক তোমাকে সকল ভয় থেকে নিরাপত্তা দেব। তাহলে ইবাদত ইবাদতের মতো করার দরকার আছে না নয়? আমরা সিজদা দেব কার খুশির জন্য? আমরা ইবাদত করব কার সন্তুষ্টি অর্জনের আশায়? হে মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার জীবনের সকল ইবাদত কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা কর। জীবনের সব ইবাদত কার জন্য? কথা কোন নাকি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সব আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। কথা কোন? এই জন্য বাজান গো আমার, সালাত একা আদায় করলে হবে না। যদি আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, তাকেও নামাজি বানানোর দরকার আছে না নয়? কারণ এই স্ত্রীর আপনি হলেন অভিভাবক। বিয়ের আগে মেয়েদের অভিভাবক হয় বাবা মা, আর বিয়ের পরে অভিভাবক হয় স্বামী, মরার পরে হয় বড় ছেলে অথবা বড় ভাই। কথা কথা। তাহলে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না, ওই স্ত্রীকে কি জান্নাতে পেতে চান না? অনেকে বলতেছেন, হুজুর ওর চেহারা তো ভালো না, ওটা জান্নাতে চলবে না। কি ভাবতেছেন? আল্লাহ যদি আপনার স্ত্রীকে জান্নাত দেয়, ওর চেহারা দেখতে হোক না কালো, ওর অন্তর যদি হয় ভালো, সেও যদি নামাজ পড়ে তাকওয়া অর্জন করে জান্নাতি হয়, আল্লাহ যদি আপনারেও জান্নাত দেয়, দুইজনকে আল্লাহ পাক এক জায়গায় রাখবে, আর আপনার স্ত্রীকে জান্নাতের হুরদের চাইতে আল্লাহ পাক বিশ্ব সুন্দরী বানায় দেবে। বলেন আল্লাহু আকবার। সেদিন এই যে দুনিয়ার স্ত্রীতে একটু আঁচল ছিল, তিল ছিল, ঠোঁটটা একটু বেঁকা ছিল, চোখটা একটু ছোট ছিল, চেহারা একটু কালো ছিল, একটু খাটো ছিল না, লম্বা ছিল। কিন্তু জান্নাতে যখন দেখবেন, কি ব্যাপার শেফালি, দুনিয়াতে কেমন দেখলাম, এই জান্নাতে এমন কেন? এই জন্য খালি হুর আর হুরির ইচ্ছা করলে হবে না। স্বামী যদি জান্নাতে যায়, স্ত্রীও যদি জান্নাতে যায়, আল্লাহ দুইজনকে মিলায় দেবে। কোন আল্লাহু আকবার। আর আপনার স্ত্রী দুনিয়াতে দেখতে যেমনই অসুন্দর হোক, আপনার স্বামী দুনিয়াতে দেখতে যেমনই অসুন্দর হোক, স্বামী স্ত্রী উভয়কে আল্লাহ পাক জান্নাতে এমন অপরূপ সৌন্দর্য দান করবে, আল্লাহ এত সৌন্দর্য দান করবে, একে অপরকে দেখে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বলেন আল্লাহ। কিসের জান্নাতের হুর? তার চাইতে বেশি সুন্দর বানাবে কাকে? আপনার স্ত্রীকে। কে 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 কে? এই জন্য স্বামী স্ত্রী দুইজনে নামাজি হন। একটা পরিবারে 4 জন সদস্য, 4 জনেরই যদি নামাজ পড়ে, ভালো লাগে না? জোরে বলেন, ভালো লাগে না?
একটা পরিবারের 6 জন সদস্য, 6 জনই যদি নামাজি হয় ভালো লাগে না? এমন একটা পরিবার আমাদের তৈরি করতে হবে। আপনি একা নামাজে যান, বিবির নামাজের খবর নেন না। আপনি একা নামাজে যান, ছেলে মেয়ের নামাজের খবর নেন না। আপনি কেমন অভিভাবক হয়েছেন? কথা কন না কেন? ফজরে যখন উঠতেছেন স্ত্রীকে ডাক দেন, ওঠো সোনা, ওঠো ওঠো, কথা কন, ডাক দেন, ময়না রে ওঠ না রে, কথা কন না, আদর করে ডাক দেন। যদি না ওঠে আস্তে করে কোলে নেন, কোলে নিয়ে দাঁড় করাই দেন। এরপরে যদি ঘুম না ভাঙে একটু পানি নিয়ে আসেন, নিয়ে এসে চোখের ভিতর ছিটে দেন, একটু দুষ্টমি করে ঘুমটা ভাঙান। এই যে স্ত্রীর সাথে যে এগুলো করবেন সব না গুনাহ? সব। হাইসেন না, খালি ভালোবাসেন আপনি স্ত্রীকে, কথা কন না কে? কারে কারে কারে? নিজের বউটারে ভালোবাসা লাগে। আজকে তো নিজের বউ দেখতে ভাল লাগে না, মানুষের বউ দেখতে সেই মজা। শয়তান যে আছে তোর সাথে, কে আছে? শয়তান। নিজের বউকে জীবনে সালাম দেন। এই যে এত হুজুর ওয়াজ করে যে ভাই স্ত্রীকে সালাম দেবেন, স্ত্রীকে সালাম দেবেন, কয়জন দেয়? এই জায়গায় জরিপ করেন না কে? কয়জন দেয়? কয়জন দেন আপনারা বউ সালাম? হাত তোলেন। হ্যাঁ, হাত নামান। এবার যারা বিয়ে করছেন তারা হাত তোলেন। বিয়ে যারা করছেন হাত তোলেন। এতগুলো মানুষ বিয়ে করছেন, বউ সালাম দেন না, কি সমস্যা? কি কেন দেন না বলেন? সালাম কার নাম? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে পরিবারে শান্তি আছে না? না। সালাম, প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম সুন্দরী। স্ত্রীকে সুন্দরী বলবেন, অপরূপা বলবেন, যা মন চায় ডাকবেন, কোনো সমস্যা না, আদর করে ডাকবেন। ময়না, টিয়া, কবুতরের বাচ্চা, যা মন চায় ডাকবেন। আল্লাহ কবুল করেন। জোরে এখন আমিন। আরো জোরে বলেন আমিন। এখনকার যুবকের অবশ্য ডাক শিখছে। মেয়ে ছেলেরে কয় জান, ছেলে আবার মেয়েরে কয় জান, আছে না? কি সুন্দর ডাক। তবে এই ডাক কিন্তু বউরে ডাকে না, প্রেমিকা। কি শয়তান, চিন্তা করছেন? হালাল স্ত্রীকে ভালোবাসা দেবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ। বউরে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। যদিও প্রথম দিন সালাম নেবেন না, যদি বউরে সালাম আজকেও যায় দেন, বলবে কারে সালাম দিলে? কেন তোমারে দিলাম। কয় আজকে আবার কোন পীরের মুরিদ নিয়ে বাড়ি ঢুকলে, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। তার মানে বউ আপনার চরিত্র জানে, এই জন্য প্রথম 2-4 দিন একটু এর কি ফাজলামি করবে, কিন্তু 10 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। তখন বুঝবে না, স্বামী আমার সত্যি ভালো হয়ে গেছে, আমার সালাম দিচ্ছে। এ কথা কম হাক করছে। প্রথমে সালাম দিবেন লোকজন না থাকলে, ভালো করে শুনুন, লোকজন না থাকলে আরো 2টা আমল আছে। লোকজন না থাকলে হাত ধরে মুসাফা করবেন, আল্লাহ হাতের সগীরা গুনাহ মাফ করে দিবে। কোন সময় এরপরে যদি একেবারেই মানব শূন্য এলাকা হয়, কোলাকুলি করবেন, পারবেন না? এই 3টা আমল, সালাম, মুসাফা, কোলাকুলি, যদি স্ত্রীর সাথে করতে পারেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আপনাদের স্বামী স্ত্রী হায়াত দেয়, কোনো দিন তালাক হবে না, ডিভোর্স হবে। আল্লাহু আকবার কোন? তাবিজ লাগে সংসারে শান্তি পেতে, তাবিজ লাগে, নিজের ব্যবহারই যথেষ্ট। কথা কন না কেন? কোরআন সুন্নাহর তরিকা মানে, রসুলের পারিবারিক আদর্শগুলো বাড়ির ভিতরে ঢুকান। রসুল তার হালাল স্ত্রীর সাথে কি ব্যবহার করতেন, আপনি আপনার স্ত্রীর সাথে সেই ব্যবহার করেন, দেখবেন সংসারে শান্তি না, আপনি মহা শান্তিতে থাকবেন। সালাম দেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, আমাদের ঘরে অভাব অনটন ছিল, কিন্তু ভালোবাসা দিয়ে ঘরটা ভরপুর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘরের ভিতরে ঢুকে আম্মাজানদেরকে সালাম দিতেন। শুধু তাই নয়, আম্মাজান যেই গিলাসে পানি খাইতেন, আল্লাহ রাসূল সেই গিলাসটা ঘোরায়া ঘোরায়া ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন। সুবহানাল্লাহ। এরপরে আম্মাজান আয়েশা যখন খাবার খাইতেন, গোস্তের হাড় যদি রেখে দিতেন, ওই হাড়টা নিয়ে বিশ্বনবী চোষা শুরু করতেন। এমনকি আম্মাজান অর্ধেকটা খেয়েছেন, অর্ধেকটা হাতের মধ্যে রয়েছে, ওই অর্ধেকটা হাত থেকে নিয়ে আমার দয়ার নবী খেয়ে ফেলে দিতেন। আল্লাহু আকবার। কি ভালোবাসা ছিল তাদের পারিবারিক জীবন, কি ভালোবাসা বলেন তো। স্ত্রী যদি এটে খাবার স্বামী খায়, মোহাব্বত কমে না বাড়ে? মোহাব্বত কমে না বাড়ে?
আপনি ওর এটে খেলে দেখবেন ও আপনার দা খাওয়া শুরু করছে, কথা কোন না খেয়ে। এটা নিয়ম রে ভাই, মানুষ দেখতেই শেখে, দেখা দেখে শেখা লাগবে। মাঝে মাঝে যখন বিস্কুট নিয়ে আসেন, কমলা নিয়ে আসেন, আপেল নিয়ে আসেন, আপেলের এই জায়গায় ধরেন, ধরে বউকে বলেন তুমিও খাও, কথা কন না কে। একটা আপেল দুইজন দুই দিক দিয়ে কামড় দেওয়া শুরু করবেন, মজা আছে না? না। এ বাজান গো আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, তিরমিজির বর্ণনা, নবীজি যখন বাহিরে যাইতেন আম্মা জান আয়েশাকে চুমো খেয়ে বাহিরে যেতেন, কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন বাড়ি থেকে বাহিরে যাবেন, বিবিকে একটু আদর করে যাবেন, কথা কন না কে। সেদিন একজন করছে, হুজুর রমজান মাসে বউকে কি চুমা খেতে পারবো? কোনো সমস্যা নাই, নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন, আপনার যদি উত্তেজিত ভাব প্রকাশ না পায়, রোজা থেকেও বউকে চুমা খাওয়া যাবে, কথা কন ঠিক কিনা? কিন্তু তুমি যদি উত্তেজিত হও, নিজেকে কন্ট্রোল করতে না পারো, তাহলে দিনের বেলায় দরকার নাই, কথাকে বোঝা গেল? কিন্তু ছোট বাচ্চা, এই যে সন্তান ছোট বাচ্চা থাকে না, এদেরকে আপনি চুমা খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্ত্রীকে চুমা খাওয়ার আগে আগে নিজের সাথে বোঝা লাগে যে আমি কেমন পুরুষ, তাই না ভাই? রাগ করতেছেন মনে হয়। এরপরে বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন বাহির থেকে বাড়ির ভিতরে আসতেন, কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতেন, কোন সুবহানাল্লাহ। এই জন্য বাহির থেকে যখন আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন, স্ত্রী সন্তানদের জন্য হাদিয়া নিয়ে আসার দরকার আছে না? নাই। একটু ভালো খাবার নিয়ে আসবেন। আপনার বউ যে খাবারটা চয়েস করে, পছন্দ করে, সেটা যে কোনো খাবার হতে পারে, হালাল। আপনার স্ত্রীর জন্য হালাল খাবার মাঝে মাঝে আপনি নিয়ে আসবেন, যেটা আপনার বউ পছন্দ করে, কথা বোঝেন নাই? আমার স্ত্রী যে আপনারা চেনেন না, বাদাম, কাঁচা বাদাম না ভাজা, ভাজা বাদাম, তারপরে যে সিমের বিচি, ভুট্টার খই, এগুলো কিনতে পাওয়া যায় না? এগুলো কিনে আমি বাড়িতে ঢুকতেছি, মা বলতেছে টোকলার ভিতরে কি? আমি বলে আপনার বৌমায় যে বাদাম, সিমের বিচি, তারপরে ভুট্টার খই, এগুলো খাবে। এগুলো কেন আনিস? হ্যাঁ, দিন দিন বড় হচ্ছিস আর কিপটামি করতেছিস, বৌমার জন্য ভালো মন্দ ফল ফুল, আমি তো ফল ফুল তো কিনি, তো এগুলো কেন নিয়ে আসছিস? বৌমার পেট নষ্ট। আমি না, এগুলো পছন্দ করে, এজন্য নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যা। আবার অনেকে দেখবেন, কোন সন্তান যদি স্ত্রীর জন্য খাবার নিয়ে আসে, অনেকের মা বাবা দেখে মন খারাপ করে, আছে না? না। ওই মা বাবাদের কাছে অনুরোধ করে বলবো, খবরদার, আপনার ছেলে যদি আপনার বৌমার জন্য খাবার নিয়ে আসে, আপনি মন খারাপ করবেন না, কারণ সে তো তার স্ত্রীর জন্য খাবার নিয়ে আসছে, অন্য কোনো নারীকে তো খাওয়াচ্ছে না, বিদায় এখানে মন খারাপের কোনো কারণ নাই, কারণ এরকম দিন আপনাদের জীবনে গিয়েছে। নতুন নতুন তো একটু ভালোবাসতে মন চা, এই জন্য স্ত্রীর জন্য একটু খাবার নিয়ে আসে, কথা কোন ঠিক কেনা? কিন্তু এটা কন্টিনিউ করতে হবে, সারা জীবন করতে হবে, কথা বলেন না কেন? পুরো লাইফটাই স্ত্রীকে এইভাবে ভালোবাসতে হবে, কথা কোন না কেন? আপনার ডিভোর্স হবে, তালাক হবে, কেন রে ভাই? আপনার বউ আপনার জন্য জীবন ছেড়ে দেবে, কথা কোন না কেন? আপনার জন্য পাগল হয়ে যাবে, কথা কোন ঠিক কেনা? ভালোবাসা দেন, ভালোবাসা দেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এক পক্ষে ভালোবাসা হবে না, দুইজনেই ভালোবাসা। কে দোয়া করে দেবো নাকি? এলে পারিবারিক জীবনে দরকার। হ্যাঁ না, ফ্যান লাগবে না। বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ভালো খাবার স্ত্রীর জন্য মাঝে মাঝে হাদিয়া নিয়ে আসবেন। এই ওয়াজ যখন করলাম জয়পুর হাটে, একজন যুবক লাভ মেরে দাঁড়া বলে, হুজুর আমি যে বাহিরে ফেন্সিডিল খাই পড়েছেন, এক বোতল আনবো। কত বড় শয়তান চিন্তা করছেন, হালাল খাবার। এরপরে আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে আমার রানের উপরে মাথা রেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে হালাল স্ত্রী রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করাও রাসূলের সুন্নাত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তক্তার উপরে বসে গোসল করতেন। একদিন এসে বলে, আয়েশা আমার বাইরে যেতে হবে, যত দ্রুত পারো আমার গোসলের ব্যবস্থা করো। নবীজির জন্য তক্তা রেডি করলেন, গোসলের পানি রেডি করলেন। নবীজি সে তক্তার উপরে বসে পড়লেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীর মোবারকে গোসলের পানি ঢেলে ঢেলে দিচ্ছেন। আল্লাহু আকবার। আম্মা জান
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কি করায় দিচ্ছেন? গোসল করে। একজন স্বামী একটা স্ত্রী যদি ওই স্বামীরে গোসল করায় দেয়, বলেন তো এর মধ্যে আলাদা একটা ভালোবাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেন জানি বইয়ের উপরে আরো বেশি মায়া বাইরে যায়। আমার বউ এত পাগল, আমারে গোসল করায় দিল, ভালো লাগবে না? কথা কন না কেন? আরো ভালোবাসা বাড়বে, সেই রকম বাড়বে। মায়েরা আমার, গোসলের পানি ঢেলে দিচ্ছেন, নবীজি তাকায়া দেখে গোসলের পানির ভিতর দিয়ে একটু রক্ত চলে যাচ্ছে। আম্মা জান আয়েশাকে নবী ডেকে বলে, নবী আম্মা জান আয়েশাকে ডেকে বলে, আয়েশা দেখো তো আমার গোসলের পানি দিয়ে কেন রক্ত বের হয়ে যায়, আমার দেহের কোথাও কেটে গেছে কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী গো, এই রক্ত আপনার না, এই রক্ত হলো আমার। আপনার শরীরের কোথাও কোনো ক্ষতি হয় নাই। নবী যে ডেকে বলে, আয়েশা তোমার কোথা থেকে রক্ত বের হচ্ছে? ডেকে বলে, নবী আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার। আপনি তাড়াহুড়ো করে গোসলের ব্যবস্থা করতে বলেছেন, আমি গোসলের ব্যবস্থা করেছি। আপনি যখন তক্তার উপরে বসে পড়েছেন, ওই তক্তার নিচে আমার পা পড়ে গেছে, তক্তার নিচে ছিল পেরেক, পেরেকটা আমার পায়ের ভিতরে ঢুকে গেছে। ও নবী, এই জন্য রক্ত বের হয়ে যাচ্ছে, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো রক্ত না। তখন নবীজি ডেকে বলে, আয়েশা তোমার পায়ের নিচে পেরেক ঢুকে গেছে, সেখান থেকে রক্ত ঝরে গোসলের পানি দিয়ে বের হয়ে যাচ্ছে, একটাবার কেন তুমি আমাকে বললে না? ও নবী আমার পেরেক ঢুকে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী গো, ওই পেরেক আমার পায়ে কেন, আমার কলিজায় যদি ঢুকে পড়তো, তবু আমি বিশ্ব নবীর আরামের গোসলে ডিস্টার্ব করতাম না। সুবহানাল্লাহ, কি প্রেম, কি ভালোবাসা রাসূলের জীবনে ছিল। আল্লাহু আকবার বলো। ও নবী, পেরেক পায়ে কেন, কলিজায় ঢুকলেও তো আপনারে বলতাম না, আপনার গোসলে ডিস্টার্বও করতাম না। বলেন না আল্লাহু আকবার। পারিবারিক জীবনে যদি সুখ পেতে চায়, এক পাত্রে গোসল, এক বালিশে মাথা রেখে ঘুমানো, দুজন যতক্ষণ ঘুম না ধরবে চোখে চোখে তাকায় ঘুমাইতে হবে। কথা কন না কেন? দুই বালিশে ঘুমাবেন, শয়তান এসে আপনারও অসুবিধা দেবে, আপনার বউকে অসুবিধা। এক বালিশ, বালিশ একটু বড় করে বানাই, এক বালিশে মাথা রেখে ঘুমান, পারবেন না? বালিশগুলো এখনই পাল্টান, বাড়ির যায়। অনেক চাচা করছে, বা ওয়াজ করতে আসলি, আরো 30 বছর আগে কেন আসলি না? তোর চাচির সাথে জীবনটা ভালো কাটতো। যা আছে চাচা ওই নিয়ে মাঠে না, আল্লাহ ভরসা। আমার যুবক ভাইরা রে, কষ্ট আর বেশি দেব না। নামাজ কায়েম করা লাগবে। স্বামী স্ত্রী দুজনে নামাজি হওয়ার দরকার আছে না নয়? ছেলে মেয়েকেও নামাজি বানানোর দরকার আছে না নয়? আল্লাহ পাক আমাদের পারিবারিক জীবনে সুখ শান্তি দান করুন, জোরে বলেন আমিন। একটা নেককার বিবি পাইলে সব ঠিক হয়ে যায়। কথা বোঝেন নাই? রাগ করেছেন না? আচ্ছা, দোয়া করে দি ভাই, রাত অনেক হয়ে গেছে, আর কষ্ট না দেই। আল্লাহ বলে, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাওয়ার রাস্তায় ব্যয় করো। এই জন্য শুধুমাত্র ধন সম্পদ জমা রাখলে চলবে না, আল্লাহর পথেও বিলানোর দরকার আছে না নয়? সিরাজগঞ্জ পাবনার মানুষের ভিতরে এই মন মানসিকতা আছে, তারা ধন সম্পদ অনেক আল্লাহ রাস্তায় খরচ করে। কথা বলেন ঠিক কিনা? দুইটা জেলার মানুষও খুব ভালো লাগে। তো এই জন্য ভাইয়েরা আমার, এই মাদ্রাসার জন্য আপনারা প্রাণ ভরে আরো দান করবেন। আল্লাহ আপনাদের কবুল করুন। আজকের আলোচনা আসলে আমি 12টার পরে কথা বলবো না নিয়ত করেছিলাম, কিন্তু কখন যে 51 মিনিট পার হয়ে গেছে আমি নিজেও জানি না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। কেউ কিছু বলবেন? ও আল্লাহ, ওগুলো মনে আছে আপনার? এলো বলতে গেলে তো আরো আধা ঘন্টা। হ্যাঁ, আচ্ছা, তাহলে সংক্ষিপ্ত কথা বলি 2 মিনিট, কারণ ওই পুরোটা বলতে পারবো না। মনে করেন 25 বছর পরে উনি চলে আসছেন, আসার পরে এক জায়গায় জুমার নামাজ পড়তেছেন। তো জুমার নামাজ পড়তেছেন, কিন্তু এমন একটা সুদর্শন যুবক এত সুন্দর করে খুতবা দিতেছেন, এত সুন্দর বক্তব্য দিলেন, ওনার হৃদয়টা ভরে গেল। তো জুমার নামাজ শেষে সবাই চলে যাচ্ছে, উনি অপেক্ষায় থাকলেন।
এই তরুণ ইমামের সাথে তিনি দেখা করলেন, কথা বলে এত ভালো লাগলো, বলতেছে বাবা আমার তো এলাকায় কেউ নাই, যদি তুমি মনে কিছু না নাও আমার একটু তোমার বাসায় নিবা। ছেলেটা বলতেছে বাসায় আপনারা নেব, ঠিক আছে, আমার একটা মা আছে, কিন্তু ওই মা আপনাকে নিয়ে যাওয়ার পরে মা যদি আমার ভিতরে ঢুকতে অনুমতি দেয় তাহলে আপনি ঢুকতে পারবেন, না হলে ওখান থেকে চলে আসতে, এই শর্তে যদি আপনি আমার সাথে যান তাহলে আমি নিয়ে যেতে রাজি। বলে বাবা এই শর্তে রাজি। তখন নিয়ে চলে গেলেন বাড়ির দরজায়, ভিতরে ঢুকে বলল মা আমার সাথে একটা লোক আসছে, তিনি একটু অসহায় মানুষ, তার থাকার এলাকায় জায়গা নেই, একটু থাকতে চায়, আপনি কি অনুমতি দেবেন? তখন বলতেছে হ্যাঁ বাবা ঠিক আছে নিয়ে আসুন। এই যে মহিলার আওয়াজ তিনি শুনতে পাইলেন, তার কাছ থেকে তখনই মনে হলো কি যেন চেনা চেনা একটা আওয়াজ, চেনা আওয়াজ। এরপরে বাড়িতে ঢুকলেন, খাইতে দিলেন, হঠাৎ করে ওই মেয়েটার ওপরে নজর পড়ে গেছে। তখন তিনি তাকায় দেখলেন এই সেই তার স্ত্রী, যাকে তিনি 25 বছর আগে রেখে গেছে। স্ত্রীর কাছে চলে গেলেন, যায় বলতেছে তোমার কাছে আমার একটা কথা, সব কথা পরে, শুধু বলো এই ছেলেটা কার, আমি আর কিছু শুনতে চাই। তখন বলতেছে স্বামী আজ থেকে ওই যে একদিনের ভালোবাসা আপনি দিয়ে চলে গেছেন, যার কারণে আল্লাহ পাক আমাকে গর্ভে একটা সন্তান দিয়েছিল, সেই সন্তানটাকে আপনি যেভাবে চাইছেন সেভাবে লালন পালন করেছি। আপনি আজকে যার জুমার বয়ান শুনেছেন, যেই সন্তানের হাত ধরে বাড়ি পর্যন্ত এসেছেন, এইটাই হলো আপনার জন্ম দেওয়া সন্তান, এই জামানার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য একটা নেককার সন্তান দরকার আমাদের, এমন একটা সন্তান দরকার। কিন্তু মেয়েটাকে দেখে তিনি কেন চলে গেলেন? কারণ ইমাম মালিকের মা দেখতে ছিল সেই রকম কালো, যতই হোক কালো, এমন একটা আলো ভিতর থেকে আল্লাহ পাক দান করেছেন। আল্লাহু আকবার। এই জন্য সন্তানদেরকে যদি আপনি নামাজি বানাইতে চান, নেককার দিনদার বানাইতে চান, সবচাইতে বড় অবদান হলো মায়ের। কারণ মাটা যদি ভালো হয়, সন্তানও নিঃসন্দেহে কি হবে? ভালো হবে। এই জন্য স্ত্রী খোঁজার ব্যাপারে দিনদার, নেককার, নামাজি, পর্দানিশী, কোরআন পড়নেওয়ালা, এই গুণগুলো দেখাই লাগবে। চামড়া যেমন হয় হোক না কালো, হোক না সাদা, পরের হিসাব। কিন্তু মেয়েটা নামাজি কিনা, পর্দা করে কিনা, আর ওর পর্দা দেখার আগে ওর নানির পর্দা দেখবেন, তারপর মায়েরটা দেখবেন, তারপর ওরটা দেখবেন। কারণ গাছের গোড়া ঠিক তো মাথাও ঠিক, কথা কন না। আর ওর নানি যদি শেষ বয়সে পানছে বা রিক্সা নিয়ে ঘোরে, তাহলে বুঝবেন ডিস্টার্ব আছে। আর এখনকার তো ডিজিটাল শাশুড়ি, ডিজে শাশুড়ি, জামাইয়ের সাথে তাল মিলে না আছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আছে না? বলে শাশুড়ি না ডাইনি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন।